কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এন্ড স্কোয়ার। ট্রায়াঙ্গেলের সংখ্যা, ত্রিভুজের সংখ্যা এবং বর্গক্ষেত্রের সংখ্যা ইন দ্য ফলোইং ফিগার, এই ফিগার থেকে বের করে নিয়ে আসতে বলছে। তাহলে আপনি অপশন দুটিতে তাকান, দেখেন ট্রায়াঙ্গেল সবচেয়ে বেশি সংখ্যক, তাহলে স্কোয়ার কি সবচেয়ে কম সংখ্যক। আরো মজার ব্যাপার হলো সবগুলোতে স্কোয়ার আটটা আটটা করে দেখতে পাচ্ছি। তার মানে আপনি যদি একটু টিকি পারসন হন তাহলে খুব দ্রুত এটা আনসার করতে পারেন। আগে স্কোয়ার নির্ণয় করার চেষ্টা করেন, তাহলে আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন। এটি হবে এই কোয়েশ্চন দ্রুত আনসার করার একটা টিপস। তাহলে স্কোয়ার নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখেন যে আমরা কিভাবে স্কোয়ার পাই। সাপোজ সবাই একটু আমরা এই চিত্রের দিকে খেয়াল করি, আমি যেটা আঁকছি, ধরুন এটা হচ্ছে একটা কি বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রটাকে যদি আপনি এই দুই ভাগে বিভক্ত করেন, ধরেন এই একটা ভাগে বিভক্ত করলাম আর একটা হচ্ছে এই, তাহলে এখানে মোট কয়টা বর্গক্ষেত্র আছে? ফার্স্ট অফ অল এইটা আগে আপনার বুঝতে হবে, কারণ প্রত্যেকটাই দেখেন এইভাবে কিন্তু হয়েছে। তো আমরা বলতে পারি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এবং ওই হলুদ বর্গক্ষেত্র সহ আরেকটা, মোট কয়টা? পাঁচটা। তার মানে এখানে কিন্তু মোট কয়টা বর্গক্ষেত্র আছে? টোটাল টোটাল এখানে স্কোয়ার আছে হচ্ছে 4, তার সাথে এক যোগ করলে কত হয়? 5। তার মানে কোন স্কোয়ার যদি এই শেপে থাকে, একটা স্কোয়ার তাকে যদি আমাদের লম্ব এবং ভূমি বরাবর ভাগ করা হয় তাহলে মোট কয়টা স্কোয়ার হয়? 5টা স্কোয়ার হয়। আপনি একটু ইমাজিন করেন তো এইখানে এইখানে আমাদের স্কোয়ার সংখ্যা আসলে কয়টা আছে? মূলত বড় স্কোয়ারের কথা যদি বলি, আমি একটু আপনাকে দেখাই যে এখানে খেয়াল করেন আমার এই এক্সিস্টেন্ট একদম মূল যে বর্গটা সেটা একটু খেয়াল করে দেখি। এই হচ্ছে আমাদের একটা বর্গ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অরিজিনাল বর্গ। এখন এই বর্গটাকে আমরা কিভাবে ভাগ করছি? এইভাবে একটা ভাগ করছি, ফাইন, আর এইভাবে দৈর্ঘ্য বরাবর একটা ভাগ করছি। তাহলে আমরা বলছিলাম এরকম হলে কয়টা বর্গ হবে? এখানে একটা বর্গ দেখতে পাচ্ছি, আমি একটু চেঞ্জ করে নিয়ে আসি। এখানে একটা বর্গ দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে এটা আর একটা বর্গ 2, এটা একটা 3, এটা একটা কি 4, এবং এই অরিজিনাল বর্গ একটা 5। তার মানে এই হলুদের মধ্যে, এই হলুদে আমরা কয়টা, হলুদ যে ফিগারটা আছে এটার মধ্যে আমরা কয়টা বর্গ আছে বলতে পারি? এটার মধ্যে আমাদের টোটাল 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 স্কোয়ারের সংখ্যা আছে হচ্ছে কয়টা? 5টা। এবার আসেন এখানে আরেকটা বড় ক্ষেত্র আছে, আমি সেটা একটু আপনাদের এঁকে দেখাই। তো আমি বলেছিলাম এই হচ্ছে ধরেন আরেকটা বড় ক্ষেত্র, লাল কালারেরটা দিকে তাকান, সবাই একটু লাল কালারের দিকে তাকাই, দেখেন যে এটা আরেকটা বড় ক্ষেত্র কিনা, এবং এই বড় ক্ষেত্রটাও দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর বিভক্ত হয়েছে কিনা। কিভাবে? এইভাবে একটা ভাবে বিভক্ত হইলো, আরেকটা কোথায় হয়েছে? আরেকটা আমরা বলতে পারি এভাবে যদি চিন্তা করি, না এভাবে না, এটা কর্ণ বরাবর হয়ে গেছে। খেয়াল করে দেখেন যে এই যে বড় ক্ষেত্রটা সে এইভাবে বিভক্ত হয়েছে কিনা। এই যে এই দৈর্ঘ্য বরাবর একটা ভাবে বিভক্ত হলো, এই প্রস্থ বরাবর একটা বিভক্ত হলো, তাহলে কয়টা বর্গ হবে? এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে একটা 4টা, আর লাল নিচে আরেকটা, তাহলে মোট কয়টা? 5টা। তাহলে এইবারও আমরা যেটা বলতে পারি টোটাল টোটাল বর্গের সংখ্যা হলো 5টি। তাহলে এখন যোগ যদি করেন তাহলে আপনি কয়টা বর্গ পাইছেন? যেহেতু বর্গাকার শেপ এখানে দুইটা, মূল বর্গাকার শেপ, তার মানে কয়টা পাচ্ছি? 10টা। এখন এই সেন্সে যদি বলেন তাহলে খুব দ্রুত আপনি আনসারটা করতে পারেন যে আপনার 44টা ট্রায়াঙ্গেল এবং 10টা বড় ক্ষেত্র আছে। তো এটা আপনি কিভাবে করলেন? একটু টিক্স, মানে আগে বড় ক্ষেত্র বের করার চেষ্টা করলেন, আগে ট্রায়াঙ্গেল না। তার বড় ক্ষেত্র আছে একমাত্র একটাই জায়গা যেখানে কয়টা বড় ক্ষেত্র আছে? 10টা বড় ক্ষেত্র আছে। এইবার আসেন আমি আলাদা করে আপনাদের কি দেখাই, এখানে আসলে কতটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে সেটা সেটা একটু কমপ্লিকেটেড, তো সেটা আমি দেখাচ্ছি, কিন্তু আনসারটা আসলে এই ওয়েতে করাটাই উচিত। এখন আমি ওইটা একটু দেখাই যে এখানে আসলে ট্রায়াঙ্গেল কয়টা আছে। তো সেটা দেখার আগে আপনাদের বেসিকটা একটু বুঝতে হবে। সাপোজ আমি আবারও একটু বেসিকটা দেখাই। তো এই হচ্ছে আপনার একটা বড় ক্ষেত্র, কেমন? এই বড় ক্ষেত্রটাকে যদি আপনি কর্ণ বরাবর বিভক্ত করেন, কর্ণ বরাবর, তাহলে কয়টা ট্রায়াঙ্গেল হয় সেটা আপনাকে আগে বুঝতে হবে। কর্ণ বরাবর বিভক্ত করলে, ধরেন আমি এই কর্ণ বরাবর একটা বিভক্ত করলাম, তাহলে 2টা ট্রায়াঙ্গেল হলো। আবার এই কর্ণ বরাবর একটা বিভক্ত করলাম, আরো 2টা, তাহলে একটু গুনেন আমরা, এখানে আমরা কয়টা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এইটা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজ হবে। একটা বর্গের মধ্যে কর্ণ যদি হয় 2টা তাহলে কয়টা ট্রায়াঙ্গেল হয়? 1, 2, 3 এবং কত? 4। 4টা ট্রায়াঙ্গেল এখানে দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হলো 4টা ট্রায়াঙ্গেল এখানে এইভাবে দেখা যাচ্ছে,
কিন্তু এই কর্ণ দেখেন, এই যে কর্ণটা সে কিন্তু আবার দুইটা ট্রায়াঙ্গেলে বিভক্ত করছে। তার মানে একটা কর্ণ আরো দুইটা ট্রায়াঙ্গেল বানাইছে। তাহলে কোন দুইটা ট্রায়াঙ্গেল, আমি আগে চারটা লিখে নিই, চারটার সাথে আরো কি কি অ্যাড হচ্ছে দেখেন। এই কর্ণটি, এই কর্ণটি এই একটি ত্রিভুজ আপনার হাতে নিয়ে আসছে, আবার এই দিক দিয়ে আরেকটা ত্রিভুজ নিয়ে আসছে। তার মানে আপনার একটা কর্ণ আরো দুইটা তৈরি করলো। এখন আসেন এই যে আরেকটা কর্ণ আছে, সেও কি করছে, সেও কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি করছে, এই একটা আর এদিক দিয়ে এই আরেকটা। তাহলে আমরা একটা বেসিক বর্গের মধ্যে কর্ণ বরাবর দুইটা কর্ণ যদি টানি, তাহলে ওই বর্গে মোট 8টি কি হয়, 8টি ত্রিভুজ তৈরি হয়। এখন আপনারা একটু ইমাজিন করে দেখেন, মূল চিত্রের দিকে তাকান, যে বর্গ সাইডে, চারটা সাইডে কয়টা বর্গ আছে, খেয়াল করে দেখেন তো যে এটা একটা বর্গ কিনা। আমরা এভাবে ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করতেছি, এইখানে একটা বর্গ, তার মানে এখানে একটা বর্গ মানে এখানে কয়টা ত্রিভুজ আছে, একটা বর্গ মানে হলো এই কর্নারে 8টা ত্রিভুজ আছে। আবার খেয়াল করে দেখেন এই কর্নার দিয়ে কি আরো একটা বড় ক্ষেত্র দেখা যাচ্ছে কিনা, তাহলে এই কর্নারে যে আরেকটা বড় ক্ষেত্র দেখা যাচ্ছে, তাহলে সেইখানেও কয়টা ট্রায়াঙ্গেলে বিভক্ত হয়েছে, ওইখানেও আমরা বলতে পারি 8টি ট্রায়াঙ্গেলে বিভক্ত হয়েছে। ঠিক একই ভাবে আমাদের এই কর্ণে, এই কর্নারে কি আরো একটা বড় ক্ষেত্র দেখা যাচ্ছে কিনা, ইয়েস, তার মানে আমরা বলতে পারি এখানে আরো 8টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তার মানে এখানে আপনার আরো 8টি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। ঠিক একই ভাবে এই যে লাস্ট ওয়ান, আরেকটা বড় ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এইখানেও আসলে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখানেও আমরা আরো 8টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি আপাতত এখানে বলি যে আমার টোটাল ট্রায়াঙ্গেল কয়টা হয়েছে, টোটাল ত্রিভুজ আমি যদি আপাতত এখানে বলি যে টোটাল ট্রায়াঙ্গেলের সংখ্যাটা 8, 8, 4 8 কত 32, তাহলে আমি এটা লিখতে পারি 8 ইন্টু কত 4 প্লাস এখানে আরো কিছু আছে, আরো কিছু আসেন আমরা একটু দেখি। এখন এই জায়গাগুলো একটু মুছে দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে। এখন আমি হলুদ কালার গুলো এবার মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনি আবার খেয়াল করেন আর কোন কোন দিক দিয়ে আছে। চারটা বাহুর দিকে খেয়াল করেন তো, চারটা বাহু মানে খুব দ্রুত কিভাবে করবেন, এই যে একটা বাহু আছে, এই বাহু দ্বারা যে ত্রিভুজটা হয়েছে এটা একটু খেয়াল করে দেখেন। আমরা যদি বলি এই একটা ত্রিভুজ, তার মানে একটা বাহুকে, এই বড় ক্ষেত্রের এই বাহুটাকে বেস করে আমি এই দিক দিয়ে একটা ত্রিভুজ পাইলাম, এবং এই বড় ক্ষেত্রের এই বাহুর সমান্তরাল এই যে আরেকটা বাহু আছে, সেও দেখেন আরেকটা ত্রিভুজ তৈরি করছে। ভাই একটু ভালো করে খেয়াল করে দেখেন, তার মানে আমরা কি বলতে পারি, একটা বাহুর ক্ষেত্রে এখানে একটা বাহু আসলে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে, দুইটা ট্রায়াঙ্গেল তৈরি করছে কিনা একটা বাহু, ইয়েস। ঠিক একই ভাবে তাহলে এই বাহুটাও কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করবে, এই বাহুটাও দুইটা ট্রায়াঙ্গেল তৈরি করবে। যদি চোখে না আসে তাহলে খেয়াল করে দেখেন, এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এবং এই বাহুর সমান্তরালে আরেকটা সমান্তরাল বাহু কোনটা, এটা ওই যে আমি নিচ দিয়ে যে বেসটাকে ধরলাম তার সমান্তরাল বাহু এটা, ও আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি করছে এরকম। তার মানে আমরা পেয়েছি দুটো ট্রায়াঙ্গেল, রাইট। এবার আসেন এই বাহুর দিয়ে খেয়াল করি, তা আমরা কিন্তু অলরেডি বলতেই পারি যে চারটা বাহু আরো 8টা ট্রায়াঙ্গেল তৈরি করছে। তারপরে আমি দেখাচ্ছি, তাহলে এই যে বাহুটা দেখতে পাচ্ছেন, এই বাহুটা সে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে, এই একটা, এবং তার সমান্তরাল বাহু কোনটা, এটা, এই আরেকটা, ঠিক আছে, এই আরেকটা। তার মানে এই বাহুটাও, এই যে বাহুটা সেও কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে, সেও আমরা এখানে দেখতে পাচ্ছি 2টি ট্রায়াঙ্গেল তৈরি করছে। এবার আসেন আরো একটা বাহু আমাদের বাকি রয়ে গেল, কোনটা, এই যে এটা। তাহলে এই বাহুটাও কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করবে, এখানে এও 2টা ট্রায়াঙ্গেল তৈরি করবে, এ এবং ওর সমান্তরাল এই আরেকটা। তার মানে এই বাহুটাও এখানে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে, 2টা। তার মানে চারটা বাহু আরো কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে, 8টা ট্রায়াঙ্গেল তৈরি করছে। তার মানে আমাদের এর সাথে আরো যুক্ত হবে 4টা বাহু, তার মানে 4টা বাহু, প্রত্যেকটা বাহু 2টা করে ট্রায়াঙ্গেল তৈরি করছে, তাহলে 4 দুগুণে 8। এখনো শেষ হয় নাই, এবার দেখেন আরেকটা মজার জিনিস দেখাই, এখানে আরো কি ট্রায়াঙ্গেল আছে। এখন এই যে পুরু, আমরা যদি বলি এই পুরু আরেকটা, এই বড় বর্গের একটা কর্ণ, এটা কিনা, এই বড় বর্গের কর্ণ আরো 2টা করে ট্রায়াঙ্গেল তৈরি করবে, বড় বর্গের 2টা কর্ণ আরো 2টা মোট 4টা ট্রায়াঙ্গেল তৈরি করবে। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল দেখেন, বড় কর্ণ দিয়া বড় আয়তক্ষেত্রে যে কর্ণটা আছে, সে এই একটা ট্রায়াঙ্গেল তৈরি করলো, সে কিন্তু 2টা করবে, আবার এই দিক দিয়ে আরেকটা করছে। তার মানে আমি 2টা পাইছি। একটা কর্ণ কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে, 2টা। তাহলে আমরা বলতে পারি একটা কর্ণ এখানে আরো কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করলো, আরো 2টা ট্রায়াঙ্গেল করে করলো, একটা কর্ণ আপনার আরো 2টা ট্রায়াঙ্গেল এখানে তৈরি করছে। এবার আসেন আরো একটা কর্ণ রয়ে গেল কোথায়,
এই যে একটা কর্ণ দেখতে পাচ্ছেন, এই কর্ণটাও সে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করবে? অরিজিনাল বর্গের দুইটা ট্রায়াঙ্গেল। এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। এই হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল। তার মানে আমাদের অপর যে আরেকটা কর্ণ ছিল, এই যে এই কর্ণটা, সেই কর্ণটা আরো কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করলো? আরো দুইটা ট্রায়াঙ্গেল তৈরি করলো। ঠিক আছে, আরো দুইটি ট্রায়াঙ্গেল তৈরি করলো। তার মানে দুই দুই আরো কত? 4। আরো 4টা এড হবে। তার মানে দুইটা কর্ণ, এবার আমি বুঝাচ্ছি, এই দুই হলো দুইটা কর্ণ, আর প্রত্যেকটা কর্ণ দুইটা করে ট্রায়াঙ্গেল তৈরি করছে। এইবার আসেন নাম্বার অফ ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল হয়। তো আমরা যদি এদেরকে যোগ করে দেই তাহলে খেয়াল করে দেখেন, 4 এর 32 প্লাস 4 দুগুণে 8 হবে 2 দুগুণে 4। তার মানে 8 4 12 আর 32 কত? 44টা ট্রায়াঙ্গেল। তার মানে আরো 44টা ট্রায়াঙ্গেল তৈরি করছে। আশা করি বুঝতে পেরেছি। এই কোশ্চেনটা অনেকেই হয়তো এইরকম ভাবে বেসিক আসলে কখনোই চিন্তা করে দেখেন না। আপনি যদি মেন্টাল এবিলিটির কোশ্চেন গুলো দেখেন, এইরকম ভাবে বেসিকটা যদি ক্যালকুলেশন করে দেখেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো খুব সহজে ধরতে পারবেন।